সকালবেলা কুন্তলা বিমলের উপর প্রচণ্ড রেগে যায়। কুন্তলা কুমার বিমল বাবুকে বলে, এত বছর পর কৃষ্ণ এখানে এসে দাঁড়ায় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাড়ি থেকে বের করো। অন্যদিকে সোনা তার মাকে দেখে ঘুরে চলে যায়। সেই সময় দীপা যখন বুঝতে পারে গুরুদেবের জন্য খাবার যাচ্ছে, দীপা বলে, খাবারটা আমি নিয়ে যাব। তখনই রুডি বলে, আপনি উপরে যেতে পারবেন না, উনি কারো সাথে দেখা করে না। দীপা বলে, উনি যদি দেখা করতে না চায় তাহলে আমি চলে আসব। ঠিক তখনই রুডির সঙ্গে কৃষ্ণর ঝগড়া লেগে যায়। কৃষ্ণ বলে, কালকে তোমাকে যে মেরেছি সেটা ভুলে গিয়েছ? রুডি সোনাকে বলে, তোমার মাকে আটকাও। সোনা তার মাকে আটকাতে আসলে দীপা বলে, আমি তোর কথা শুনতে বাধ্য নই। সেই সময় কুন্তলা এসে দীপাকে বলে, আপনি বুঝি আপনার স্বামীর কথাও শুনতে বাধ্য নই। তখনই সূর্য, উর্মি, অনুজা সেই বাড়িতে আসে। সূর্য দীপাকে বলে, তোমার কোনো লজ্জা নেই তাই না? তুমি সমস্ত সীমা পার করে ফেলেছ। তখন অনুজা বলে, তুমি কেন নিজের মেয়ের ক্ষতি করছো? তখন সূর্য কৃষ্ণকে এক গাদা কথা শোনাতে থাকে। কৃষ্ণ বলে, আমি মানছি আমি মিথ্যা কথা বলেছি। তখনই সোনা বলে, তুমি আমার জীবন নষ্ট করেছ। তখন কৃষ্ণ বলে, তোমার জীবনটা তুমি নিজের হাতেই নষ্ট করেছ। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলবে না, মনে রাখবে সম্পর্কে আমি তোমার ভাসুর হই। কুন্তলা দীপাকে বলে, যদি আমি আপনাদের সবাইকে জেলে ভরে দেই তাহলে সেটা কেমন লাগবে? তখন দীপা বলে, আপনি একজন মডার্ন শাশুড়ি, স্বামীর সঙ্গে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আমি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আসলে দোষটা কি করেছি? সূর্য দীপাকে বলে, তুমি এখনই আমার সাথে বাড়িতে যাবে। তখনই রূপা বলে, মা চলে গেলে যাবে, কিন্তু আমি এখান থেকে যাব না। সূর্য রূপাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু আবারও বলছি রূপা। রূপা বলে, আমি তো বলেছি আমি এখানেই থাকবো। অনুজা কুন্তলার কাছে ক্ষমা চেয়ে বলে, যার মা এরকম তার মেয়ে কিরকম হতে পারে? তখন দীপা বলে, আমার মেয়ে আমি বুঝে নিব, তোমরা কেন উপযাজক হয়ে এখানে কথা বলতে এসেছো? রূপা সোনার সঙ্গে কথা বলতে আসলে সোনা রূপাকে বলে, তুমি আমার সাথে একদমই কথা বলবে না, তুমি আমার কেউ না। যাওয়ার আগে দীপা রূপাকে মেসেজ করে বলে, তুই কোনোভাবেই তোর জায়গা থেকে সরবি না। তারপর কৃষ্ণ এসে রূপাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও, তবে চিন্তা করবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব। কুন্তলা তারপর সোনার কাছে এসে বলে, আমি ভেবে দেখলাম তোমার সঙ্গে আমি যা করেছি সেটা ঠিক হয়নি। আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তুমি রূপাকে বলো এখান থেকে চলে যেতে। আমি বুঝতে পারিনি আমার ছেলে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে, তাই আমি ঠিক করেছি তোমাকে এইসব কিছু থেকে আমি মুক্ত দিয়ে দিব। তোমাদের দুজনকে আমি বিদেশে পাঠিয়ে দিব, আর সেখানে তোমরা তোমাদের সন্তানকে মানুষ করবে। সোনা চলে গেলে রুডি তার মাকে বলে, জানো তুমি যখন সোনার সঙ্গে কথা বলছিলে ও বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিল। তখন কুন্তলা বলে, ও তো আর তোমাকে চেনে না, স্বার্থের জন্য তুমি তোমার মায়ের গলাতেও ছুরি বসাতে পারো। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো।